তাহলে আমরা বিভিন্ন ধরনের লেআউট সম্পর্কে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব, প্র্যাকটিক্যাল, এবং প্রত্যেকটা লেআউট নিয়ে ইন্ডিভিজুয়ালি আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা আমাদের এক্সাম্পলটা শুরু করছি। আমি একটা ডেমো করেছি আপনাদের, যদি ডেমোটা রান করি তাহলে আপনারা সময় নেবে। আমার প্রজেক্টটা রান হয়েছে। তো আমরা লেআউটের উপর একটা এক্সাম্পল করেছি, একটা ডেমো করেছি। সেই ডেমোটা কিরকম হয়েছে, টোটাল ডেমোটা আমরা একটু দেখি। তারপরে আমরা এরকম একটা ডেমো তৈরি করার চেষ্টা করব এবং আসলে কিভাবে করছি কাজগুলো সেই কাজগুলো দেখানোর চেষ্টা করব। ওকে, তো আমি এখানে দেখেন প্রথম আমার প্রজেক্টের নাম হচ্ছে মাই লেআউট এক্সাম্পল ডেমো। এখানে বিভিন্ন ধরনের লেআউট নিয়েই শুধু আমি ডেমোটা করেছি এবং শুধু ডিজাইন পার্টটা করেছি। ওকে, বোঝানোর জন্য। ওকে, তাহলে হচ্ছে দেখেন আমি এখানে ছয়টা বাটন রেখেছি, ছয়টা বাটনের ভিতরে ছয়টা লেআউট আমি আলোচনা করেছি। তো আমি যখন লিনিয়ার লেআউট বাটনে ক্লিক করব তখন হচ্ছে লিনিয়ার লেআউট অ্যাক্টিভিটিতে যাবে এবং লিনিয়ার লেআউট আসলে কিভাবে থাকে উইজেটগুলো, সেই উইজেটগুলো সম্পর্কে ধারণা দেবে। ওকে, আমি ক্লিক করব। এটা হচ্ছে লিনিয়ার লেআউট অ্যাক্টিভিটির একটা ডিজাইন। এখানে আমি রেখেছি হচ্ছে তিনটা এডিট টেক্সট আর একটা বাটন, টু, সাবজেক্ট, মেসেজ এন্ড সেন্ড। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেন আমি ব্যাকে যাব, রিলেটিভ লেআউট অ্যাক্টিভিটিতে চলে গেল এবং সেখানে কিছু বাটন রেখেছি আমি। এবং হচ্ছে যে বাটনগুলো আমরা দেখতেছি এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে অবস্থান করতেছে, তাই তো? এবং এগুলো কোনো সিরিয়াল মেনটেন করেনি, একটা এক এক জায়গায় রয়েছে। তো এটা হচ্ছে রিলেটিভ লেআউটের এক্সাম্পল। দেন আমরা যে ফ্রেম লেআউটে যাই, আমরা দেখতেছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটা এক্সএমএল ফাইলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেই ইমেজটা আমরা অ্যাড করেছি। এবং এটা হচ্ছে একটা ফ্রেম লেআউটের এক্সাম্পল। দেন আমরা যে টেবিল লেআউটে যাই, এটা হচ্ছে একটা টেবিল লেআউটের এক্সাম্পল, যেখানে আমাদের কিছু ডাটা রয়েছে, সেই ডাটাগুলো টেবিলের ভিতরে যেমন র কলাম আকারে থাকে, এখানে ওইরকম র কলাম আকারে রয়েছে। ওকে, দেন আমরা যদি লিস্ট ভিউয়ে যাই, লিস্ট ভিউ, ওকে, আমরা দেখতেছি একটা লিস্ট বিভিন্ন নামের। ওকে, তো এই লিস্ট ভিউগুলো কিভাবে তৈরি করতে পারি আমরা, এটা হচ্ছে লিস্ট ভিউ এর এক্সাম্পল। তারপর হচ্ছে গ্রিড ভিউ। আমরা একটা গ্রিড ভিউ দেখতে পারতেছি আমাদের এই ইমেজটা, অর্থাৎ আমাদের একটু আগে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে একটা ইমেজ সেট করেছিলাম, সেই ইমেজটাকে বিভিন্ন ইমেজে দেখাইছি এবং গ্রিডের মাধ্যমে একবার সমান র, একই সিরিয়ালে র এবং কলাম সমান। ওকে, এটা হচ্ছে গ্রিড ভিউ এর এক্সাম্পল। তো এরকম একটা প্রজেক্ট আমরা করব এবং প্রত্যেকটা লেআউট নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব এবং ওই প্রত্যেকটা লেআউট নিয়ে আমরা কাজ করব। ওকে, তো সেই জন্য আমার প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে একটা নতুন প্রজেক্ট নিতে হবে। নতুন প্রজেক্ট নিয়ে দেন আমাদের আহ, এই প্রথমে ডিজাইন পার্টটা করতে হবে মেইন অ্যাক্টিভিটিতে। এই বাটনগুলো নিতে হবে, বাটনগুলো নিয়ে দেন আমার কানেক্টিভিটি করতে হবে। এই কাজটা হচ্ছে আমার প্রথম করতে হবে। ওকে, তো আমরা সেই কাজটাই করব।
আমরা প্রথমে একটা নতুন প্রজেক্ট নিয়ে নিচ্ছি, নিউ প্রজেক্ট, অ্যান্ড্রয়েড নিউ প্রজেক্ট। আমরা এমটি অ্যাক্টিভিটি নেব। আমাদের প্রজেক্টের একটা নাম দেব। আমি চাইলে আমার প্রজেক্টটা রাখতে পারি হচ্ছে সরাসরি ডেস্কটপে প্র্যাকটিস 13+13 প্র্যাকটিসের ভিতরে। ওকে, এটার ভিতরে একটা স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে প্রজেক্টের নাম যেটা দেব সেটা দিয়ে দেব। এটা হচ্ছে লেআউট এক্সাম্পল। ওকে, এই লেআউট এক্সাম্পল এই নামে হচ্ছে এই ফোল্ডারে একটা প্রজেক্ট তৈরি হবে। আমরা এন্টার দিলাম। প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু সময় নেবে। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট সম্পূর্ণ হয়েছে। ওকে, আমরা প্রথমে জাভা ফাইলে যাব, সেখানে গিয়ে দেখবো যে একটা মেইন অ্যাক্টিভিটি রয়েছে। রিসোর্স ফাইলে যাব, সেখানে গিয়ে দেখবো যে একটা লেআউট রয়েছে, মেইন লেআউট। আমরা লেআউটে চলে যাব, কোডিং মোডে চলে যাব। দেন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করি। তাহলে হচ্ছে লিনিয়ার লেআউট দিয়ে দিলাম প্রথমে। লিনিয়ার লেআউট দিয়ে দিলাম। আর আমরা এখানে যেটা কাজ করবো, একটা টেক্সট ভিউ আমাদের লাগবে, কিন্তু তাই বলে এটা নেব না। আমরা ওরিয়েন্টেশনটা দিয়ে দেব, কারণ এখানে অনেকগুলো উইজেট আমরা ইউজ করব, ভিউ আমরা ইউজ করব। আমরা একটা প্যাডিং দিয়ে দেব ছোট, সেটা হচ্ছে 20 পিক্সেলের 20 ডিপি প্যাডিং দিয়ে দেব 20 ডিপি। ওকে, চারপাশ থেকে 20 ডিপি কমায় দেবে এলিমেন্টস গুলোকে। কন্টেইনারটা ঠিক রাখবে কিন্তু এলিমেন্টস গুলোকে কমায় দেবে। আমরা যা এলিমেন্টস রাখবো এখানে সবকিছু কমায় দিবে। তো আমি এখানে যে কাজটা করব এটার মতো করার জন্য, আমি যদি আমার প্রজেক্টটা একবার রান করাই, মাই লিনিয়ার মাই লেআউট এক্সাম্পলের আমরা প্রথম যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এরকম একটা ডিজাইন তৈরি করব। সেই ডিজাইনের জন্য আমরা কিভাবে ডিজাইনটা করব সেটা আমরা একটু দেখব। টাইপস অফ লেআউট, এটা হচ্ছে একটা টেক্সট ভিউ, আর বাকিগুলো হচ্ছে বাটন। তো আমি এখানে 6টা বাটন নেব এবং একটা টেক্সট ভিউ নেব। তো সেই কাজটা আমি এখন করব, যেটা হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা শেষ করলাম। ডিজাইনটা হচ্ছে যে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, লিনিয়ার লেআউটের হাইট উইডথ দিয়েছি ম্যাসপ্যারেন্ট, ভার্টিক্যাল দিয়েছি 20, প্যাডিং দিয়েছি 20 ডিপি, গ্র্যাভিটি দিয়েছি সেন্টার, অর্থাৎ সেন্টার থেকে তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি একটা মেন অ্যাক্টিভিটি। তারপর এটার ভিতরে আমরা একটা টেক্সট ভিউ নিয়েছি, যেটার ভিতরে টাইপ অফ লেআউট সেই টেক্সটটা দেখাচ্ছে। আর হচ্ছে যে আমরা 6টা বাটন নিয়েছি, 6টা বাটনের বিভিন্ন কালার দিয়েছি। বাটনের টেক্সটের একটা কালার দিয়েছি, বাটনের ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়েছি, দেন হচ্ছে ম্যাসপ্যারেন্ট র্যাপ কন্টেন্ট এগুলো দিয়েছি। বাটন একটা 6টা বাটন নিচে নিচে নিচে, যেহেতু আমরা এখানে গ্রেভিটি ভার্টিক্যাল দিয়েছি তাই নিচে নিচে সবগুলো বাটন চলে গেছে। ওকে, এখানে কোনো আমরা লেআউট ওয়েট বা ওয়েট থাম আমরা ইউজ করি নাই। তো এই ছিল হচ্ছে মূলত আমার ডিজাইন হোম পেজের। ওকে, তো এখন আমরা এই এগুলোর সাথে কানেক্টিভিটি করানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে সবগুলোকে আমরা ফাইন্ড করব। সবগুলোকে ফাইন্ড করার জন্য আমাদের বাটনের একটা অবজেক্ট তৈরি করতে হবে, বাটনের ভেরিয়েবল তৈরি করতে হবে। বাটন BUTT বাটন, বাটন 1, বাটন
2 বাটন 3 এভাবে আমরা সবগুলো কি করব সব ছয়টা ভেরিয়েবল নিয়ে নেব এবং 6টা ভেরিয়েবল নিয়ে সবগুলো সেগুলোকে ফাইন্ড করব, ফাইন্ড করার পরে দেন হচ্ছে আমরা ওগুলোতে লজিক্যাল পার্ট করব। ওকে, তাহলে যে কাজটা আমরা করলাম সেই কাজটা হচ্ছে প্রথমে আমরা 6টা ভেরিয়েবল নিয়েছি 6টা বাটনের জন্য, বাটন 1, বাটন 2, বাটন 3, বাটন 4, বাটন 5, বাটন 6 এবং এই 6টা ভেরিয়েবলকে আমরা ফাইন্ড করেছি। ফাইন্ড করার পরে 6টা ভেরিয়েবলের সাথে আমরা লিসেনার অ্যাড করেছি, লিসেনারটাকে আমরা ইমপ্লিমেন্ট করেছি। দেন হচ্ছে যে আমরা অন ক্লিক মেথডটাকে ওভাররাইড করেছি। এই অন ক্লিক মেথডটার ভিতরে আমরা সুইচ কেস যে সুইচ কেস যে কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে সেই সুইচ কেস কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা ইউজ করব এখানে। ফর ইফ এলস আমরা ইউজ করব না। ওকে, সুইচ কেস, কারণ এখানে অনেকগুলো বাটন, সুইচ কেস দিয়ে করলে হচ্ছে সবচেয়ে বেটার হবে। সেই জন্য আমরা কি করব, সুইচ নেব, সুইচ এস ডব্লিউ আই সুইচ। সুইচের মধ্যে হচ্ছে আমরা কোন কোন বাটনটাতে ক্লিক করছে সেটা আমরা দেখব, d.getId। ওকে, তারপর হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, কার্লি ব্রেসেস এর মধ্যে আমরা ক্যাশ নেব, সিএ ক্যাশ। ক্যাশ সুইচের ভিতরে হচ্ছে যেটাতে ক্লিক করবে সেই আইডিটা বি এর ভিতরে চলে আসবে, সুইচে চলে আসবে। ওকে, সুইচে চলে আসলে সুইচ থেকে ক্যাশে যাবে। ক্যাশে সে সুইচের ভিতরে যতগুলো ক্যাশ থাকে সে সবগুলো ক্যাশ প্রোগ্রামটা সবগুলো ক্যাশের ভিতরে যাবে আস্তে একটা একটা করে, যে দেখবে যে কোন ক্যাশটার সাথে মিলছে। ওকে, তো ক্যাশ যদি ক্যাশ আর ডট আইডি ডট বাটন 1 হয়, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই আইডি গুলো আমরা কি দিয়েছিলাম বাটন 1, তাহলে ক্লোন দিয়ে হচ্ছে আমরা আমাদের যে কাজটা করতে চাই সেই কাজটা করব এখানে ব্রেক। ওকে, বিআর প্রথমে হচ্ছে আমরা একটা ব্রেক স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের কাজটা শেষ হলে এটা হচ্ছে ব্রেক দিয়ে দিবে, বিআর ওই স্টেটমেন্টটা ব্রেক করে দিবে। এটা হচ্ছে মূল কাজ। তাহলে এই কাজটা আমরা করতে পারি, এখানে কি করতে পারি, আমরা একটা ইনটেন্টকে কল করতে পারি। ওকে, তো এই কাজটা আমরা তাহলে আমরা এখানে একটা ইনটেন্ট কল করে ইনটেন্টের মাধ্যমে এই পেজ থেকে ওই পেজে চলে যাব, সেই কাজগুলো আমরা করতে পারি। তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা এখানে বাটনে ক্লিকের মাধ্যমে বিভিন্ন পেজে যাব। ওকে, বাটনে ক্লিকের মাধ্যমে বিভিন্ন পেজে যাব, তো আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি প্রয়োজন হবে। তো সেই অ্যাক্টিভিটিগুলো আমি এখন একটা একটা করে ক্রিয়েট করে নেব। ওকে, তারপর হচ্ছে আমরা এই লজিক্যাল পার্টটা করব। তাহলে আমরা একটা একটা করে অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিচ্ছি। নিউ অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটার নাম হবে, প্রথমে হচ্ছে আমরা যে অ্যাক্টিভিটিতে যাবে সেটা হচ্ছে লিনিয়ার লেআউট, এলআই লিনিয়ার লেআউট অ্যাক্টিভিটি। ওকে, তো এই লিনিয়ার লেআউট অ্যাক্টিভিটিতে আমি যখন এন্টার দেব তখন লিনিয়ার লেআউট অ্যাক্টিভিটিটা তৈরি হয়ে যাবে। 2 নম্বর অ্যাক্টিভিটি, আমরা এইভাবে 6টা অ্যাক্টিভিটি নিয়ে নেব। নিউ অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, এটা হচ্ছে রিলেটিভ লেআউট। রিলেটিভ লেআউটের জন্য আমরা একটা অ্যাক্টিভিটি নিয়ে নিলাম। আমরা 6টা অ্যাক্টিভিটি নিয়ে নিলাম। ফ্রেম লেআউট, গ্রিড ভিউ লেআউট, লিনিয়ার লেআউট অ্যাক্টিভিটি, লিস্ট ভিউ লেআউট অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি, রিলেটিভ অ্যাক্টিভিটি, টেবিল অ্যাক্টিভিটি, ফ্রেম অ্যাক্টিভিটি। ওকে, তাহলে হচ্ছে আমার মনে হয় 6টা হয়ে গেছে, 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। ওকে, এই 6টা বাটনের জন্য আমরা 6টা অ্যাক্টিভিটি নিয়ে নিলাম। আমরা 6টা বাটন যখন ক্লিক করব তখন 6টা অ্যাক্টিভিটিতে চলে যাবে। তো এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে আবার পুনরায় চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে এই সুইচ কেজে আমরা ইনটেন্টের মাধ্যমে একটা একটা করে অ্যাক্টিভিটিতে চলে যাব। যেমন ইনটেন্টের মাধ্যমে যদি আমি একটু দেখাই, সেটা হচ্ছে ইনটেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব। ইনটেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব, ইনটেন্ট নিউ ইনটেন্ট, আচ্ছা, ইকুয়াল টু নিউ ইনটেন্ট
এটার ভিতরে হচ্ছে আমরা যে অ্যাক্টিভিটিতে আসি, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, আমরা এখান থেকে যাব হচ্ছে প্রথমটা হচ্ছে লিনিয়ার লেআউটে যাব, লিনিয়ার লেআউট অ্যাক্টিভিটি। ওকে, লিনিয়ার লেআউটের অ্যাক্টিভিটিতে যাব, ক্লাস ক্লাস। ওকে, এখান থেকে আমরা হচ্ছে স্টার্ট করে দেব, স্টার্ট অ্যাক্টিভিটি, এবং এখানে ইন্টেন্টটা পাস করে দেব। ওকে, তো এইগুলো হচ্ছে একটা অ্যাক্টিভিটিতে আমরা অবশ্যই এইটার মাধ্যমে একটা ওই অ্যাক্টিভিটিতে চলে যেতে পারবো। এভাবে আমরা 6টা কাজই করে নেব। তাহলে হচ্ছে আমরা কাজটা করে ফেললাম যে ইন্টেন্টের মাধ্যমে সবগুলো অ্যাক্টিভিটিতে আমরা যেতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বাটন 2, বাটন 3, বাটন 4, বাটন 5, বাটন 6 এ যখন ক্লিক করবে সে একই কাজ করবে। 6 এ যখন ক্লিক করবে গ্রিড ভিউতে যাবে, লিস্ট ভিউতে যাবে, টেবিল লেআউটে যাবে, ফ্রেম লেআউটে যাবে। দেন হচ্ছে আমরা যদি আরো একবার মিলিয়ে দেখি মেইন অ্যাক্টিভিটির সাথে বাটনগুলো কোনটা কোথায় ছিল, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে লিনিয়ার লেআউট, পরে রিলেটিভ, ফ্রেম, তারপর হচ্ছে টেবিল। তাহলে আমরা দেখি এখানে ক্লাস ফাইলে গিয়ে, প্রথমে হচ্ছে লিনিয়ার, প্রথমে লিনিয়ার, তারপর রিলেটিভ, তারপর ফ্রেম, তারপর হচ্ছে টেবিল। ওকে, চারটা ঠিক আছে, তারপর লিস্ট ভিউ, তারপর গ্রিড ভিউ। ওকে, তো এই হচ্ছে মূলত আমরা কাজটা করে ফেললাম, প্রথম ধাপের কাজটা। এটা হচ্ছে আমরা যদি রান করি একটা, তাহলে আমরা দেখতে পাবো, একটু সময় নেবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। তো আমি লজিক্যাল পার্টের কাজ, এই প্রথম পেজের যে লজিক্যাল পার্টটা, সেই লজিক্যাল পার্টের কাজটাও করে ফেলেছি। ওকে, তো সেজন্য আমরা যেটা করব, আমরা দেখি যে এক একটা ক্লিক করলে এই পেজে যাচ্ছে কিনা। ওকে, সেজন্য যাওয়ার জন্য তো আমরা কোনো আসলে চিনার জন্য তো কোনো কিছু দেই নেই, কিছু দেওয়ার দরকার ছিল। আমরা যখন ক্লিক করলাম একটা পেজে গেলাম, আবার ব্যাকে যাব, আর একটা পেজে গেলাম, আবার ব্যাকে যাব, ফ্রেম লেআউট, আবার ব্যাকে যাব, টেবিল লেআউট, আবার ব্যাকে যাব, লিস্ট ভিউ লেআউট, আবার ব্যাকে যাব, গ্রিড ভিউ লেআউট। ওকে, তার মানে কি আমরা সবগুলো পেজে যেতে পারতেছি। এখন ইন্ডিভিজুয়ালি একটা পেজে লিনিয়ার লেআউট নিয়ে যখন কাজ করব, তখন লিনিয়ার লেআউটের এই পেজটাতে আমরা ডিজাইন পার্টটা করব, লিনিয়ার লেআউটের ডিজাইন পার্টটা করব। ওকে, তো আমরা করে একটা লেআউট সম্পর্কে বুঝবো এবং একটা লেআউট সম্পর্কে ডিজাইন পার্ট করব। ওকে, তাহলে হচ্ছে এই ছিল হচ্ছে আমার প্রথম পার্ট লেআউটের। ওকে, তো আমরা পরবর্তী পার্টগুলো আলাদা আলাদা ভিডিওতে দেখব। ওকে।